আগস্ট শুরুর আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের। সকলে টাকা পাবেন, একবারে 9,000 টাকা পাবেন। জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার যে তৃতীয় কিস্তির টাকা, অর্থাৎ আগস্ট মাসে যেটা পাওয়ার কথা, সেটা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে উঠে আসছে। যেখানে রাজ্যের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয় বিভিন্ন সাংবাদিক বৈঠকে বা বিভিন্ন জায়গাতে তিনি জানিয়েছেন যে আগস্ট মাসের যে টাকা সেটা কিন্তু ভেরিফিকেশনের পরে কিন্তু পাবেন। এবং এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যারা প্রথমে টাকা পেয়েছেন তাদের মধ্যে থেকেও অনেকেরই নাম বাদ যাবে, কারণ প্রথম পর্যায়ে ভেরিফিকেশন করা হয়নি, শুধুমাত্র যে আধার কার্ড দেখেই কিন্তু টাকা দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে এসআইআর যে লিস্ট, সেই ফাইনাল লিস্ট থেকে বা সেখানে ট্যাক্সের যে ব্যাপারটা, অর্থাৎ যারা ট্যাক্স দেন বা যারা সরকারি কর্মচারী পেনশনার রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন যে নিয়ম প্রযোজ্য করেছিল রাজ্য সরকার তরফ থেকে নোটিফিকেশনে, সেই ভিত্তিতে ভেরিফিকেশন করে পাবেন। এবং তিনি এটাও জানান যে অনেকেই যারা যোগ্য তারা কিন্তু পাচ্ছেন না এবং যারা অযোগ্য তারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই ব্যাপারে তিনি জানিয়েছেন যে রাজ্য সরকার তরফ থেকে বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন মহিলা মোর্চা বা বিভিন্ন মোর্চা তৈরি হবে রাজ্য সরকার তরফ থেকে, এবং সেখানে সমস্ত তথ্য জানাতে পারবেন এবং সমস্ত বিষয়গুলো আলোচনা করে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে যারা পাবেন না। তো কী কী তথ্য উঠে আসছে একবার ওনার বক্তব্যটা শুনুন, তারপর কি কি রয়েছে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে কী কী তথ্য উঠে এলো একদম ডিটেলস আলোচনা করব। তো কেউ স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সরকারি গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন এবং প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য। তো চলুন একবার কি বলেছেন উনি শুনে নেওয়া যাক। দেখুন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে আমরা চাই যারাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারাই সবাই অন্নপূর্ণা পাবে। আমি সেই সময়তে মন্ত্রী ছিলাম, আমিও বলেছিলাম, আমার মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন। কিন্তু পরে দেখলাম যে যারা পেয়ে এসেছে লক্ষ্মীর ভান্ডার তারা অনেকে পুরুষ, আবার তারা অনেকে মহিলা যাদের পাওয়ার কথাই নয়, তারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন। সুতরাং তারপরেই কিছু নিয়ম আমরা চেঞ্জ করেছি। কিন্তু এখন যে সমস্যা আমরা অনেকের কাছ থেকে শুনছি, যাদের পাওয়ার কথা কিন্তু তারা পাচ্ছে না। অনেকে আছে যারা এই সিস্টেমের মধ্যে ঢুকে আছে, যারা আগের সরকারের এখনো তোষামোদি করে চলছে, এবং তারা যারা জেনুইন তাদের নামগুলো তুলছে না, আপলোড করা হচ্ছে না। সেই সমস্যা যখন মাননীয় মুখ্যমন্ত্রী জানলেন, উনি পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন সেরকম যদি কোনো হয় স্পেসিফিক্যালি আপনারা লিখে জানান, তাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আপনারা শুনলেন মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয় তিনি যে বক্তব্য রেখেছেন, সেখানে লক্ষ্মী ভাণ্ডার প্রসঙ্গে তিনি বলেন যে অনেকের আগে রাজ্য সরকার তরফ থেকে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া হতো সেখানে অনেক ভুয়ো যারা ক্যান্ডিডেট বা বেনিফিশিয়ারি তারা কিন্তু টাকা পেয়েছিলেন। বর্তমানে সেই বিষয়গুলো দেখে সকলেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন। যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছিলেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, তবে সেগুলো যে ভেরিফিকেশন প্রক্রিয়া তার মধ্য দিয়ে যোগ্যরাই কিন্তু পাবেন। তো কি বলছেন এখানে একবার দেখে নেওয়া যাক। তো এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার ক্ষমতায় এসে জানিয়েছিল অন্নপূর্ণা যোজনার টাকা যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন সকলেই পাবেন। এ কথা নিজে জানিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু পরবর্তীতে সরকার জানায় লক্ষ্মী ভাণ্ডার প্রাপকদের তালিকায় বিস্তর গরমিল আছে। বহু অন্যায্য প্রাপক আছেন, জেলায় জেলায় ধরা পড়ে বহু পুরুষ প্রাপকও কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার টাকা পেতেন। তখনই সরকার সিদ্ধান্ত নেয় যে প্রত্যেককেই নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, তারপর নথি পরীক্ষা করে টাকা হস্তান্তর করা হবে। কিন্তু এর ফলে অনেকে এখনও কিন্তু যোজনার যে টাকা তারা পাননি বলে অভিযোগ করেছেন। যদিও জুন ও জুলাই মাসে 2 দফায় বহু মহিলাই পেয়ে গিয়েছিলেন অন্নপূর্ণা যোজনার টাকা, কিন্তু এখনও যারা পাননি তাদের নিয়ে কী ভাবছে বিজেপি জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অর্থাৎ একটা কথা বলে রাখি, যেহেতু এই কাজের সাথে যুক্ত, যাদের পেমেন্ট ফেলিওর ছিল, বিশেষ করে এটা মনে রাখবেন যাদের পেমেন্ট ফেলিওর ছিল তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো ডিবিটি লিঙ্ক কোনো কারণবশত ছিল না বা কিছু সমস্যা ছিল, সেক্ষেত্রে তারা কিন্তু একবারে সমস্ত টাকাটা পেতে পারেন বলে একটা যে খবর সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে আরও কি বলেছেন তিনি না, তিনি জানালেন যেটা যে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে সুবিধা যেন প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যে শুরু হচ্ছে বিজেপি মহিলা মোর্চার নতুন কর্মসূচি
বৈঠকে আড্ডা। এই বিষয়ে বিস্তারিত জানালেন নগরোন্নয়ন এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বললেন কি না, রাজ্য সরকার শুরু থেকেই চেয়েছিল লক্ষ্মী ভাণ্ডারের সব প্রকৃত উপভোক্তায় যেন অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পান। সেই সময় আমি বলছেন মন্ত্রী ছিলাম, আমি একথাও বলেছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও একই কথা বলেছিলেন যাতে করে সকলেই টাকা পান। কিন্তু পরে দেখা যায় যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা বলছেন অনেকেই কিন্তু রয়েছেন যারা এই সুবিধা পাওয়ার যোগ্য নয়। তিনি আরও জানান যে প্রথম দিন থেকেই বলেছিলাম যে আমরা চাই যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারাই যেন পেয়ে থাকেন, কিন্তু সেখানে যারা যারা পেয়েছেন তার মধ্যে কিন্তু অনেকেই এই লক্ষ্মী ভাণ্ডারের আয়ত্তের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু প্রায় কিন্তু পুরুষ। তো এক্ষেত্রে কী আরও বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আরেকটা বিষয় যে অনেক মহিলা যাদের পাওয়ার কথা নয় তারা কিন্তু ইনকাম ট্যাক্স দিচ্ছেন এবং তারাও কিন্তু এই টাকা পেয়েছেন বা পেয়ে চলেছেন। সুতরাং তারপরে কিছু কিছু নিয়ম আমরা চেঞ্জ করেছি। কিন্তু এখন যে সমস্যা আমরা অনেকের কাছ থেকে শুনছি, যাদের পাওয়ার কথা কিন্তু তারা পাচ্ছেন না। মন্ত্রীর অভিযোগ যারা আগের সরকারের এখনও তোষামোদি করে চলেছে এবং তারা যারা জেনুইন তাদের নামগুলো তুলছে না বা আপলোড করছেন না। এই ক্ষেত্রে এই সমস্যা যখন তৈরি হয়েছে তার সমাধানের জন্য যে স্পেসিক্যালি আপনারা লিখে জানাবেন সেই মোর্চা বা যে বিশেষ আড্ডা তৈরি হচ্ছে এবং সেখানের ভিত্তিতে তাদের কিন্তু টাকা দেওয়ার যে ব্যবস্থা এই প্রকল্পের ভিত্তিতে দেওয়া হবে। তবে বর্তমানে আরেকটি যেটা সমস্যা সামনে আসছে যে যোগ্য সুবিধা পাওয়ার এই অন্নপূর্ণা প্রকল্পের আওতায় আসতে পারেননি। অভিযোগ উঠছে প্রশাসনের কিছু স্তরে এখনও এই ব্যক্তিদের যে নাম তালিকা অন্তর্ভুক্ত করা হচ্ছে না। তো এই সমস্ত যে বিষয়গুলো সেগুলো উঠে আসছে, তার ভিত্তিতে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যাতে করে দ্রুত সমস্ত যোগ্য প্রাপকরা যাতে টাকা পান তার ব্যবস্থা কিভাবে করা যায় সেই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। তো অবশ্যই একটা খুবই গুরুত্বপূর্ণ যাতে কোনো যোগ্য প্রাপক যাতে এই যে যোজনার টাকা থেকে বঞ্চিত না হন তার জন্য যে রাজ্য সরকার তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা সত্যি সাধুবাদ। এবং আগস্ট মাস অর্থাৎ আগামীকাল থেকেই যে টাকা ছাড়া সেটার প্রক্রিয়া কিন্তু শুরু হবে এবং আপনাদের অ্যাকাউন্টে যে টাকা সেটা কিন্তু প্রবেশ করবে। তো এই ছিল আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, বাকি শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো এই ধরনের সরকারি প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি শেয়ার অবশ্যই করবেন যাতে করে সকলেই ভিডিও দেখার সাথে সাথে উপকৃত পেয়ে থাকেন। আর যদি কোনো সমস্যা থাকে এই অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, সঠিক সময় আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।